আমি যে ফকির সাহেব দিলাম আমার পক্ষ থেকে একটা মালা। এখানে আমার শালা, এখানে আমার বরগিরি, এখানে আমার চাচা শ্বশুর, এখানে আমার দাদা শ্বশুর, এখানে আমার নানি শ্বশুর, এখানে আমার দাদি শ্বশুর, এখানে আমার এই শালিরা আছে, আমার জেওয়াসরা আছে, সবাইরই কিন্তু আমি সামনে দেখছি। আমার বউয়ের যেহেতু আমি সামনে দেখছি না, এই কারণে আমি তার স্বামী লাগে এটা কইছি না। যিনি পরম আত্মীয় তার কথা কিন্তু গানের মধ্যে হবিল সরকার কয় নাই। কেমনে? ধরেন আপনারা 5 ভাই, এখনো এটা শীষ দিচ্ছে, আপনারা 5 ভাই, মোটামুটি জমিও আছে 200-500 কাঠা, কিন্তু দেখা যায় জমি মাপতে যায় ভাইয়ে ভাইয়ে গরমিল। আমার দেখা বিষয়, একটা ভাই যদি একটু দুর্বল থাকে, কয় তুই এই কেটটা নিগা আর এটা আমার দেলা। অনেক সময় মা বাবার সাথেও সম্পর্ক খারাপ হয়ে যায়, সন্তানরাও অনেক সময় ছেড়ে চলে যায়, আত্মীয় স্বজন তো দূরের কথা। হবিল সরকার বা এরকম অনেক পিতামাতা আছে হবিল সরকার সাহেব, যে সন্তানের বাবার যখন বয়সটা 50-এর উপর হয়ে যায় তখন আর সন্তানরা কাছে থাকে না, কেউই কাছে থাকে না, আত্মীয় স্বজনরাও কাছে আসে না। কাছে থাকে কে জানেন? কাছে থাকে যে আপনার বামে সব সময় থাকে, অর্থাৎ আপনার সহধর্মী। আপনি যত করুণ অবস্থার মধ্যেই থাকেন না কেন, আপনার সহধর্মিণী যিনি, তার যদি শরীরে 1 ফোঁটা রক্তও থাকে, সে আপনার পাশে থাকবে। আপনি গানের মধ্যে যত গোষ্ঠী গেতে আছে, আপনি ছোট বোনের ওই যে জামাইয়ের এসে বরগিরি, আবার বড় ভাইয়ের জামাইয়ের কি জানি, যত আত্মীয় আছে সব তুলে ধরছে। যিনি পরম আত্মীয় তার কথাটা গানের মধ্যে তুলেন নেই। কে আপনার বউ কি দুষ্টা করছে, আমার ভাবি কি দুষ্টা করছে যে গানটার মধ্যে এলার জায়গাটা নাই? না না না, এমন তো ওই যে আপনি হবিল সরকার কিতাব আলী সাহেবের ছাত্র, আমিও কিতাব আলী সাহেবের ছাত্র, সেই সূত্রে ভাই, নাইলে তোর এই কথা কোয়া দেবে না, তাই না? দোষটা কি করছে এটা একটু কইবেন। এই প্রশ্নটা করার আর একটা কারণ আছে ভাই, একটু কই। আমার গান স্কয়ার মাস্টার বাড়ি একজন শিল্পী, মহিলা শিল্পী, তো ওনার হাজব্যান্ড আমার সাথে বসে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি হন? কয় আমি ওর জামাই। আচ্ছা যাই হোক, পরিচয় হইল। কিন্তু উনি যখন দাঁড়াইছে, দাঁড়ায়া পরিচয় দিতেছে যে এখানে উপস্থিত আমার বাবা আছেন, আমার মা আছে, আমার বন্ধু বান্ধব অনেকেই আছে, কিন্তু জামাইয়ের কথা কয় না, জামাইয়ের কথা কয় না। আমি মনে মনে চিন্তা করলাম এই কারণটা কি, নতুন বিষয়বস্তু আছে। আমি আবার কনফার্ম হইলাম বিষয়টা যে আপনি কি হন ওনার? কয় আমি ওনার জামাই। জিগাইলাম আমি তো আর আপনারা দেখি না। কয় আমি প্রবাসে থাকতাম, দেশে আসছি, এসে বিয়ে করছি। আচ্ছা তাহলে আপনার নামটা যে কইল না, আপনাদের সাথে কি কোনো ঝগড়াঝাটি আসেনি? না, এটা কে কই কেমনে কইছে না, এটা হ্যাঁ হয়তো ভুল করছে। তা আমার অভ্যাসটা আবার খারাপ, আমি উঠে দাঁড়াইছি, দাঁড়াই গেছি, আপা মাতা পিতার পায়ের তলে, বিশেষ করে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথাটা কিন্তু হাদিস দলিল সম্মত, তাই না? কিন্তু একজন নারীর বেলায় ভিন্ন। কেমন? স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর বেহেশত। আপনি আপনার মা বাবাকে সর্বোচ্চ আসনে বসেছেন, খুব ভালো। যেহেতু আপনার বিবাহ হয়ে গেছে, আপনি আপনার স্বামীকে কেন সালামটা দেন নাই বা তার কথা কেন বলেন নাই? আমি মোটামুটি অনুমান করতে পারছি যে স্বামীর পরিচয়টা যদি দেয়, তাইলে 1 নাম্বার কিছু শ্রোতা আছে বাউল গানের,
এরা কইবে যে আশা দেওয়ানের বিয়া হয়েছে তাইলে এর গান শুনে লাগে। মানে এরকম কিছু দর্শক বাজায় এরা হলে স্বামীর পরিচয়টা দিছে না। আপনার কি এরকম কোনো বদ অভ্যাস আছে কিনা যে আপনি বউয়ের কথা গানের মধ্যে কইছেন না? যদি থাকে এটা একটু ভাঙে কইবেন, আর যদি এটা ভুল হয়ে থেকে দেয় তাহলে যেহেতু আপনার শ্বশুর বাড়ির কাছে মামি হয়তো আশেপাশে আছে, তাই না, আপনি একটু আল্লাহ রাসূলের কাছে ক্ষমাটা চাই নেবেন সবার সামনে, বুঝছেন? না হলে খবর আছে কইলাম। আমিও একটা হক আদায় করি। গত কিছুদিন আগে আমিও একটা বিয়া করছি। আগামীকালকে 1 মাস পূর্ণ হবে। আমার এখানে শাহরু আমার যিনি সহধর্মিনী, আমার যিনি অর্ধাঙ্গিনী, তার দুলাভাই, চাচাতো বোনের দিকের দুলাভাই সুজন ভাই, সালাম শ্রদ্ধা জানাই। এটা একটা হক, নাহলে বউরে যদি ফোন দিয়ে কয় যে কিছু কইছেন না সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বিচ্ছেদ গানের পর্ব শুরু হয়ে গেছে। বিচ্ছেদ গান, চমৎকার বিচ্ছেদ শুনলাম। আমাদের কবির ভাই আমাকে বলল যে উকিল মুন্সি সাহেবের একটি গান মেসেঞ্জারে উনি লিখে পাঠাইছেন, আমি করার চেষ্টা করব। ও ওনার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? আল্লাহর এক নাম শিল্পী, আল্লাহ আবার কোন ধরনের শিল্পী নাকি? দেখেন, শিল্পী শব্দের অর্থ হইল সৃষ্টিকর্তা। শিল্পী শব্দের অর্থ হইল সৃষ্টিকর্তা। এই যে আমরা গান করতেছি বিধায় আমরা শিল্পী। একজনের ছবি আঁকে বিধায় সে শিল্পী। এই যে একটা জিনিস সৃষ্টি করছে বিধায় সে শিল্পী। কিন্তু মূল শিল্পী হচ্ছে আল্লাহ তাআলা, যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডটা এত চমৎকার করে সাজিয়েছেন। ওনার চেয়ে বড় শিল্পী আর নাই। শিল্পী শব্দের এক কথায় একটা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টি করে তিনি শিল্পী। এক কথায় উত্তর, যিনি সৃষ্টি করে তিনি শিল্পী, যিনি নতুন নতুন সাজে সাজায় তিনি শিল্পী, আর স্রষ্টা থেকেই শিল্পী। এই হচ্ছে প্রশ্ন। আমি বেশি আউট প্রশ্ন না কই, আমার ভাবি বলেন মামি বলেন ওনার দোষটা কি এমন দোষ করছে যে আপনার গানের মধ্যে ব্যাগ গোষ্ঠীর ঠাই হয়েছে কিন্তু উনি হয় নাই। দোষটা একটু আমার বলবেন, আর যদি ভুল হয়ে থেকে দেয় তাহলে কানো ধরে মাপ চাইবেন সবার সঙ্গে। এনামুল হক ফকির সাহেবকে নিয়ে হবিল সরকার সাহেব চমৎকার কিছু গান কথা বললেন। কি কথা? বাংলাদেশ টেলিভিশনে যখন পরীক্ষা দিতে যাবে তখন ওনার কাছে তালিম দিছে, বেতারে পরীক্ষা দিবে তখনও নিছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই এতটুকুই, আমার গানের স্রষ্টা হচ্ছে বাউল কিতাওয়ালি সাহেব, যার কাছ থেকে প্রথম হাতে করি, বেহালা হাতে ধরা সব কিছু। কিন্তু এই যে বেহালাটা, এটা কিন্তু প্রথম বেহালা ছিল না, এটা একটা কাঠ ছিল। এর আগে গাছ থেকে কাঠ সংগ্রহ করার পরে তারপরে আর একজন কারিগর এই বেহালাটা তৈরি করছে, তাই না? আর একজন শিল্পী এই গাছটা রোপণ করছে, যিনি ইনি একজন শিল্পী। যে কাইটা আইনা মিলের মধ্যে ওই গাছটাকে সুন্দর করে একটা কাঠ রূপে রূপান্তরিত করেছে, সেও শিল্পী। যে ভায়োলিনটা বাজাইছে সেও শিল্পী। আমার গানের উস্তাদ হচ্ছে গানের উস্তাদ হচ্ছে বাউল কিতাওয়ালি সাহেব। আর ম্যাজিক বাউলিয়ানা বলেন, আমিও আল্লাহর রহমতে বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড হয়েছি। গত কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে। বাংলাদেশ বেতারের সরকারের সাথে আমরা একসাথে পরীক্ষা দিছি। আল্লাহর রহমতে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। বাকিটা মালিক জানে। সর্বোপরি ফকির চানের পিছনে মানে যারা বেশি শ্রম দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এনামুল হক ফকির। ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণ করেছি, ওইটা রেজিস্ট্রেশনটা যে করতে হয় এটা করে দিছে উনি, আমি করি নাই। আমি রেজিস্ট্রেশন করি নাই, উনি করছে তাকদার উপরে তাকদা, মানে মোটামুটি হাত তুলে নাই, হাত তুলানোটা বাকি ছিল। আমি বলছিলাম যে আমারও দিয়ে এসব হইতো না, কয় না আপনি রেজিস্ট্রেশন করে রাখেন, পরে যাই হয় হবে না। রেজিস্ট্রেশন সহ যা লাগে সব কিছু ওনার মাধ্যমে। ওনার অনেক শ্রম আমার পিছনে আছে, আমাদের পিছনে আছে, এখানে জাহাঙ্গীর মামা সহ অনেকের পিছনেই শ্রম আছে। আমি কৃতজ্ঞতা জানাই। বাজানকে বলবো যেন আমাদেরকে মাঝে মধ্যে এইভাবে একটু সময় দেয়।
সালাম শঙ্কর সাহেবের একটা বিচ্ছেদ করি, তারপরে উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ এবং এনামুল হক ফকির সাহেবের কিছু গান করার চেষ্টা থাকবে। আমি জেনে শোনে একই করিলাম রে, আমি জেনে শোনে একই করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম। দেহের মাংস করলে অর্প, পর কখনো হয় না রে আপন, লোকের মুখে কতই শুনিলাম প্রাণ সখী রে। আয় দেহের মাংস করলে পর কখনো হয় না রে আপন, লোকের মুখে কতই শুনিলাম প্রাণ সখী রে। তবু আমার মনে মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা, প্রাণ সই 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 সখী রে। আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে সখী, নয়ন জলে মালা গাঁথিলাম, বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশিরে জেনে আপু সপেছিলাম জীবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে বিদেশিরে জেনে সপেছিলাম জীবন হবে আগে কি জানতাম প্রাণ সখী রে মিছা দোষে কইরা দোষী সে হইল না দেশের দেশি প্রাণ সই সই সখী রে না বুঝিয়া একই করিলাম বিদেশিরে কেন মন দিলাম বিদেশিরে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে তবু আমার মনে মানে
সখী দেখতে একবার পাগল তার সালা বিদেশি রে কেন মন দিলা বিদেশি রে কেন মন দিলা আমি কেনে শোনে কি করিলাম রে আমি জেনে শোনে কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে কেন মন দিলাম প্রাণ সখী রে আমি জ্বালার উপর জ্বালা জ্বালা কত এত জ্বালা বুকে নিয়া বল ঘরে কেমনে কেমনে জ্বালার উপর জ্বালা কত সখী রে ওরে সখী জ্বালার উপর জ্বালা জ্বালা কত
ঘরেও জ্বালা বাইরেও জ্বালা সখী আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা সোনা রঙ হইল হইল কালা গো ঘরেও জ্বালা বাইরেও জ্বালা সোনা রঙ হইল কালা গো যে জ্বালা দিয়াছে কালা কারে বলো পাবো পাবো কো জ্বালার উপর জ্বালা কত সখী রে জ্বালার উপর জ্বালা কত যারে ভালোবাসি রে যারে ভালোবাসি এই জগতে হইলাম দোষী গো যারে ভালোবাসি এই জগতে হইলাম দোষী গো কাঙালুকি শুধু না বুঝিয়া প্রেমের বাসি বলে উকিল শুধু না বুঝিয়া প্রেমের ফাঁসি বলে লো জ্বালার উপর জ্বালা কত সখী রে জ্বালার উপর জ্বালা কত এত জ্বালা বুকে লইয়া বল ঘরে কেমনে
জ্বালার উপর জ্বালা জ্বালা কত কয় আমি হক নষ্ট করছি। কবুয়ের কি লাগি এটা কইলাম না। আচ্ছা শুনো, সব কথা সব জায়গায় বলা ঠিক না। যে সময় বিয়াটা করছি আর যে সময় বিয়াটা পড়াইছে কাজ হিসাবে, এই সময় আমার না করছে, কইছে যে এগুলি প্রকাশ করার দরকার নাই, শরীয়ত মানতে হবে, আপনার স্ত্রীকে আপনি পদ্মাশীল রাখবেন। তো এই একজন শিল্পীর লগে বয়ে রয়েছে তার জামাই, হেলারে জিগাইছে, মানে সীমাশা দিছে আর কি। একজন শিল্পীর লগে বয়ে রয়েছে জামাই, তখন যেহেতু সাথে বয়ে রয়েছে জিগাইছে যে সবাই রে সালাম দিলেন, এই লারে দিলেন না, এইটার কারণ কি? তখন এই শিল্পী ঘুষ হয়েছে একটু আস্তে, এই শিল্পী একটু ঘুষ হয়েছে, এই কারণেই আপনার জিগাইতেছে। তো এই কারণেই আমি উত্তরটা দিয়ে দিই। এখানে আমার শালা, এখানে আমার বর্গিরি, এখানে আমার চাচা শ্বশুর, এখানে আমার দাদা শ্বশুর, এখানে আমার নানি শ্বশুর, এখানে আমার দাদি শ্বশুর, এখানে আমার এই শালিরা আছে, আমার জেওয়াসরা আছে, সবাইরই কিন্তু আমি সামনে দেখছি। আমার বউয়ের যেহেতু আমি সামনে দেখছি না, এই কারণে আমি তার স্বামী লাগে এটা কইছি না। আস্তে, তুমি তো কইছো যে হেলার নামটা কইছুন না, হেলার কি লাগোন, হেলা যেহেতু আমার সাথে নাই আর আমি যেহেতু দেখছি না, আমি কইছি না যাও গে, তুমি কি আনো গা, দেও গা, দড়ি লাগাই নিয়ে আনতাম। শুনো, যাই হোক, কথা বললে তো বলাই যায়, তবে শীতটাও বেশি, বাতাসটাও একটু বেশি, মানুষ গান শুনতে ইচ্ছুক ছিল, কিন্তু কিছু কিছু মানুষ ঠান্ডায় থাকতে পারতেছে না, মানে কেউ যাইতাছে গা, যাওয়ার কারণ আছে তো, কারণ বৃষ্টির মতো হচ্ছে, কিভাবে থাকবো আমরা যে বই রয়েছি, কারণ বিপদ হইয়া। তো যাই হোক, এই এখন আমি একটা গান করব। হ্যালো হ্যালো, এটা শীষ, মানে কেমন জানি একটা শীষ মারতাছে। হ্যালো হ্যালো, এখন আমি একটা গান করব, নিজে যন্ত্রণার গান। হ্যাঁ, নিজে যন্ত্রণার গান। ও বেটা হক মাইরিয়া কায়, আমার এই যে শাশা শ্বশুর টিয়া দিছেন 200, আমি নিজ থাকিয়া কইছি আর
মানে বাজার টাইম করে কইছি ও দাদা শ্বশুর টেয়া দিছে 200 আমি নিস্তাকে কইছি যে এটা আমার হোক এটা দেও কত হোক মাইরা খাইলাম ও নিডে বলি একটা হোক যাই হোক আপনারা তারে সিনেরা কোন হে যে হোক মাইরা খাওয়া মানুষ এ যে হোক মাইরা খাওয়া মানুষ সিনেরা কই তবে যাই হোক খাইতাল্লাই না তোমার একটা দিক দিয়ে শান্তি আছে একটা দিক দিয়ে তুমি বুঝকে যাইব এটা আমি জানি যদি এটা কই তাহলে আরেকবার ওইটা কইবা যে আগে আমার বউ আছে না অন্য আমার বউ আছে এর লাগে নেই গিয়া কারণ এটার প্রমাণ মোটামুটি পাওয়া গেছে আজকাল যেসব বিদায় লয়ে আইছো এসব বুঝছি কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি যারে আমি একেবারে একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ওরে আমি দিবানিশি জেগে রইলাম এখন যে গানটা করছি এই গানের লেখক বিরোহী কবি উকিল মুন্সি সাহেব আমি দিবানিশি জেগে রইলাম না লইলা খবর শোনা বন্ধুরে হায় রে আমার নায়ার কলঙ্কের ডোর আমার নায়ার কলঙ্কের ডোর শোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডোর আমার নায়ার কলঙ্কের ডোর শোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডোর
বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর, আমার নায়ার কলঙ্কের ডর, শোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর। যে রোগে ধৈরাছে আমার অঙ্গ ঝর ঝর প্রাণ বন্ধুরে, সেই রোগে ধৈরাছে আমার অঙ্গ ঝর ঝর, এমন রোগের নাই রে ঔষধ, এমন রোগের নাই রে ঔষধ, নাই কোনো ডক্টর প্রাণ বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর, আমার নায়ার কলঙ্কের ডর, শোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর। মালা হইল দ্বিগুণ জ্বালা কাঁপে যে অন্তর প্রাণ বন্ধুরে, মালা হইল দ্বিগুণ জ্বালা কাঁপে যে অন্তর, দিবানিশি মালা দিয়া, দিবানিশি মালা দিয়া সাজাইলাম বাসর প্রাণ বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর, আমার নায়ার কলঙ্কের ডর, শোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর। আমি তোরে ভালোবাসি তুই তো বাসিস পর প্রাণ বন্ধুরে, আমি তোরে ভালোবাসি তুই তো বাসিস পর, ওরে আমার যে রাইখা গেল, আমার যে রাইখা গেল শুকনা বালুর চর প্রাণ বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর, আমার নায়ার কলঙ্কের ডর, প্রাণ বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডর।
কলঙ্কের ডোর, আমার নায়ার কলঙ্কের ডোর, সোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডোর। আগে বুড়ে আশা দিয়া দিবানিশি জেগে রইলাম, না লইলাম খবর, সোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডোর, আমার নায়ার কলঙ্কের ডোর, সোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের ডোর, আমার নায়ার কলঙ্কের ডোর, সোনা বন্ধুরে আমার নায়ার কলঙ্কের